ছাত্ররা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ ভাষা মুকুল থেকে তোমাদের একটি অধ্যায় পড়াবো। পাঠ হচ্ছে 9 বা অধ্যায় 9, সন্ধি। তো বাচ্চারা, আমাদের এখন প্রথমেই জানতে হবে সন্ধি কাকে বলে। পাশাপাশি দুই বর্ণের মিলনকে বলে সন্ধি। নব যুক্ত অন্য, নব যুক্ত অন্য, নবান্ন, এই দুই বর্ণের মিলনকে নব একটা বর্ণ আর অন্য একটা বর্ণ, এই দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। বা আরেকটা ভাবে বলা যায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। যেমন সিংহ যুক্ত আসন সমান সিংহাসন। বুঝলে বাচ্চারা? তাহলে সন্ধিকতার অর্থ কি? মিলন। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। ধ্বনি বা বর্ণ একই জিনিস। তো বাচ্চারা, এবার আমাদের জানতে হবে ধ্বনি বর্ণটা, নাহলে বুঝতে পারবে না। ধ্বনি হলো কি? মানুষের মুখনিসৃত আওয়াজকে বলে ধ্বনি। আর আমরা এই মুখ দিয়ে যে কথাগুলো বলছি, এটা যখন খাতায় বা বইয়ে লিখি, সেটাকে বলা হয় বর্ণ। বুঝলে? তাহলে পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। ঠিক আছে? এবার আমাদের জানতে হবে সন্ধি কয় প্রকার ও কি কি। সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। বুঝলে বাচ্চারা? তাহলে সন্ধি কয় প্রকার ও কি কি? সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ঠিক আছে? স্বরসন্ধি কাকে বলে? প্রথমেই যেটা আছে আমাদের জানতে হবে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। তাহলে স্বরসন্ধি হতে গেলে কি করতে হবে? স্বরধ্বনি বা স্বরবর্ণ থাকতে হবে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে বা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন ভবযুক্ত ইন্দু সমান ভবেন্দু, গিরিযুক্ত ঈশ সমান গিরিশ, মহাযুক্ত ঈশ সমান মহেশ। বুঝলে বাচ্চারা? এবার আমাদের আসতে হবে ব্যঞ্জন সন্ধি। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে ব্যঞ্জন সন্ধি। বুঝলে বাচ্চারা? আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণে মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন দেখো, সৎ যুক্ত জন সমান সজ্জন, উৎ যুক্ত নতি সমান উন্নতি, উৎ যুক্ত ছেদ সমান উচ্ছেদ। বুঝলে বাচ্চারা? এবার আমাদের জানতে হবে বিসর্গ সন্ধি কাকে বলে। বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সঙ্গে, বিসর্গ মানে দুটো ওই ফুটকড়ি থাকে, বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন মনো বিসর্গ যুক্ত রম সমান মনোরম, নি বিসর্গ যুক্ত আশা সমান কি হবে? নিরাশা। বুঝলে? এবার আছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা একটু আগে বলে দিই। যে সমস্ত সন্ধি সূত্রের মধ্যে পড়ে না অথচ সন্ধিবদ্ধ হয়, যে সমস্ত শব্দ সন্ধির নিয়ম মতো রূপ না পেয়ে অন্য প্রকার রূপ লাভ করে, নিয়ম বহির্ভূত সেই সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তো বাচ্চারা, এক কথায় কি বোঝায় বলো তো? নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে? যে সন্ধিগুলি সন্ধির নিয়ম মেনে হয় না, নিয়ম বহির্ভূত যে সন্ধি হয় তাকেই বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন কুল যুক্ত ওটা সমান কুলোটা, তেমনি গো যুক্ত অক্ষর সমান গোবক্ষ, সম যুক্ত রাট সমান সম্রাট, এক যুক্ত 10 সমান একাদশ। একাদশ যে অধ্যায় হয়, এক যুক্ত 10 সমান একাদশ। এবার আমাদের এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধির আমি কিছু সূত্র দিয়ে দিলাম, আর বাকিগুলো তোমরা পড়ে নেবে বইতে। ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে সূত্র 1, পূর্ববর্তী বর্ণ অ বা আ থাকলে আ হবে। পূর্ববর্তী বর্ণ যদি অ থাকে, পরবর্তী বর্ণ যদি অ থাকে, সেক্ষেত্রে আ হবে। বা পূর্ববর্তী বর্ণ অ থাকে, পরবর্তী বর্ণ আ থাকে, তাহলে আ হবে। পূর্ববর্তী বর্ণ আ থাকলে, পরবর্তী বর্ণ অ থাকলে আ হবে। পূর্ববর্তী বর্ণ আ থাকলে, পরবর্তী বর্ণ অ থাকলে আ হবে। যেমন হিম যুক্ত অচল সমান, বুঝলে বাচ্চারা কি হবে বলো তো? হিমাচল। ঠিক আছে। তারপর হর্ষই বা দীর্ঘই থাকলে দীর্ঘই হবে। পূর্ববর্তী বর্ণ যদি হর্ষই থাকে, পরবর্তী বর্ণ যদি হর্ষই থাকে, তাহলে দীর্ঘই হবে। পূর্ববর্তী বর্ণ যদি হর্ষই থাকে, পরবর্তী বর্ণ যদি দীর্ঘই থাকে, তাহলে দীর্ঘই হবে। পূর্ববর্তী বর্ণ যদি দীর্ঘই থাকে, পরবর্তী বর্ণ যদি হর্ষই থাকে, তাহলে দীর্ঘই হবে। পূর্ববর্তী বর্ণ যদি দীর্ঘই থাকে এবং পরবর্তী বর্ণ যদি দীর্ঘই থাকে, তাহলে দীর্ঘই হবে। যেমন রবি যুক্ত ইন্দ্র, রবি, রবি হর্ষই আর তারপরে দীর্ঘই আছে, হর্ষই আছে, তাহলে হর্ষই আর হর্ষই দীর্ঘ হয়ে যাবে, কি হবে? রবীন্দ্র, র বয় দীর্ঘই, নয় দয় রফলা। বুঝলে বাচ্চারা? এরপর দেখো 3, পূর্ববর্তী বর্ণ হর্ষও এবং পরবর্তী বর্ণ হর্ষও থাকলে কি হবে? দীর্ঘও হবে। পূর্ববর্তী বর্ণ হর্ষও, পরবর্তী বর্ণ দীর্ঘও থাকলে কি হবে? দীর্ঘও হবে। পূর্ববর্তী বর্ণ দীর্ঘও এবং পরবর্তী বর্ণ হর্ষও থাকলে দীর্ঘও হবে। পূর্ববর্তী বর্ণ দীর্ঘও এবং পরবর্তী বর্ণ হর্ষও থাকলে দীর্ঘও হবে। যেমন সুযুক্ত উক্তি, পূর্ববর্তী বর্ণ কি আছে? হর্ষও এবং পরবর্তী বর্ণ হর্ষও আছে। দেখো দন্তস্বয় দীর্ঘও কয়তয় হর্ষই, দীর্ঘও হয়ে গেল। তেমনি সূত্র নাম্বার 4, পূর্ববর্তী বর্ণ অ এবং পরবর্তী বর্ণ হর্ষই থাকলে, এটা একটু অন্যরকম হবে, ও হবে। পূর্ববর্তী বর্ণ আ, পরবর্তী বর্ণ দীর্ঘই থাকলে কি হবে? এ হবে। পূর্ববর্তী বর্ণ অ, পরবর্তী বর্ণ হর্ষই থাকলে এটা একটু অন্যরকম হবে, এ হবে। পূর্ববর্তী বর্ণ আ এবং পরবর্তী বর্ণ দীর্ঘই থাকলে এ হবে। পূর্ববর্তী বর্ণ আ এবং পরবর্তী বর্ণ হর্ষই থাকলে এ হবে। পূর্ববর্তী বর্ণ আ এবং পরবর্তী বর্ণ দীর্ঘই থাকলে এ হবে। যেমন গোপ যুক্ত ইস, গয়কা প, গোপ দীর্ঘই তালবস্য ইস, এটা কি হবে? দেখো গোপেশ, এ হয়ে গেল, গয়কা পয়িকা তালবস্য। বুঝলে বাচ্চারা? এরপর দেখো সূত্র নাম্বার 5, পূর্ববর্তী বর্ণ অ এবং পরবর্তী বর্ণ হর্ষও থাকলে কি হবে? ও হবে। পূর্ববর্তী বর্ণ আ এবং পরবর্তী বর্ণ হর্ষও থাকলে ও হবে। পূর্ববর্তী বর্ণ অ এবং পরবর্তী বর্ণ দীর্ঘও থাকলে ও হবে। পূর্ববর্তী বর্ণ আ এবং পরবর্তী বর্ণ দীর্ঘও থাকলে ও হবে। যেমন হর্ষই ত, হিত, হর্ষৌ প, দয়কা তালবস্য, হিত যুক্ত উপদেশ সমান কি হবে বলো তো বাচ্চারা? হিতোপদেশ, ও হয়ে যাবে হর্ষই তয়কা প, দয়কা তালবস্য। তোমরা বাড়িতে থেকেও, সুস্থ থেকেও এবং মন দিয়ে পড়বে। আমি পরে প্রশ্ন উত্তর করিয়ে দেব। ঠিক আছে?